হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পার। তো সেটা ট্রেলার ড্রপ করা হয়েছে, অনেক আগেই ড্রপ করা হয়ে গেছে। এখন আমরা যেটা দেখতে পাই যে ট্রেলার ড্রপ করার যে উইন্ডোটা, মানে সিনেমা রিলিজ হওয়ার এক সপ্তাহ আগে এরকম ভাবেই ড্রপ করা হয়। এটা ওল্ড স্কুল ওয়েতে করা হয়েছে, মানে 1-1.5 মাস আগে সিনেমার ট্রেলারটা আমরা পেয়ে গেছি। তো ট্রেলারটা রিভিউ করব। তো ট্রেলারটা আমার কেমন লাগলো, এক কথায় আমি যদি বলি, ট্রেলারটা কিন্তু খুব মিষ্টি একটা ট্রেলার হয়েছে, খুব মিষ্টি, খুব সুইট একটা ট্রেলার হয়েছে। আমি একটাই নেগেটিভ পয়েন্ট আছে ট্রেলারের, সেটা আমি লাস্টে আসছি। ঠিক নেগেটিভ পয়েন্টও না, ইটস মোর অফ আ স্ট্রাকচারাল থিং। বাট ট্রেলারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে সিনেমাটা কিন্তু, যে অরিজিনাল স্প্যানিশ সিনেমাটা ছিল চ্যাম্পিয়ন্স বা ক্যাম্পিয়ন্স যা উচ্চারণ করেন, সেটাকে খুব ক্লোজলি ফলো করছে। মানে অলমোস্ট 90-95% যে জিনিসটা সিনেমাতে ছিল এখানেও আমরা ট্রেলার লেভেলে কিন্তু সেটা দেখতে পেলাম। আমির খান একজন বাস্কেটবল কোচ, যার অ্যাঙ্গার ইস্যু আছে, যার ক্রিমিনাল রেকর্ড আছে। তো সে আর কি একটা অ্যাক্সিডেন্ট করছে। এবার অ্যাক্সিডেন্ট করার ফলে কি হচ্ছে, তাকে একটা মানে কোর্টে তার শাস্তি পাচ্ছে। এবার ওয়েস্টার্ন কান্ট্রিজে একটা কনসেপ্ট আছে হচ্ছে কমিউনিটি সার্ভিসে, তোমার জেল যেতে হবে না, তুমি যদি কমিউনিটি সার্ভিস করে দাও। তো ওটাকে এখানে একটা কোর্টের মাধ্যমে দেখানো হয়েছে যে তোমাকে হচ্ছে, মানে আমির খানকে শাস্তি হিসাবে এই ডিসেবলড যে টিমটা আছে অফ স্পেশালি চ্যালেঞ্জড পিপল, তাদের সাথে কাজ করতে হবে। এবং তারা একটা বন্ডিং তৈরি হচ্ছে, একটা খুব সুইট ফিল গুড একটা ব্যাপার, তার মধ্যে অনেক মজা আছে, অনেক কমেডি আছে। এবং এই যে ডিসেবলড টিমটা, তারা ফাইনালে গিয়ে দে আর প্রিভেলিং। খুব সুইট, খুব ফিল গুড একটা গল্প, এবং খুব ক্লোজলি কিন্তু জিনিসটাকে ফলো করা হয়েছে থরলি। আমরা ক্যারেক্টার গুলোকে দেখতে পাচ্ছি, যারা মানে দ্য পিপল উইথ স্পেশাল অ্যাবিলিটিস, প্রত্যেককে ভালো লাগছে। খুব মানে খুব যেটা বলেন না, মানে দে আর ভেরি রুটেবল। মানে এমন ভাবে ক্যারেক্টার গুলোকে দেখানো হয়েছে যে আপনি এদের জন্য রুট করবেন। আমির খানকে ভালো লাগছে, আর আমির খান কিন্তু ভালো কমেডি করে। আমির খানের অভিনয়ে আমি, মানে আমির খানের অভিনয়ের বিভিন্ন ক্ষেত্রে একটা প্রবলেম হয়, আমি সেটাতে পরে আসছি। বাট অ্যাজ আ মানে আমির খান কিন্তু কমেডি ভালো করে, সেটা আমরা আন্দাজ আপনা আপনার মতো সিনেমাতে দেখেছি, লাইক ইভেন 3 ইডিয়টস এর মতো সিনেমাতেও দেখেছি। খুব ভালো কমেডি করে, এবং এখানে যে কমেডিটা আছে সেটা কিন্তু খুব সুইট ফিল গুড, মানে খুব ক্লিন একটা কমেডি। এটা কিন্তু ওই মানে যে প্রচুর ডুয়েল মিনিং ডায়ালগস আছে, মানে সেক্স জোকস আছে, সেরকম না। ইটস আ ক্লিন ফ্যামিলি ফ্রেন্ডলি কমেডি, জনরাটাই তাই, ইটস আ ফ্যামিলি কমেডি ড্রামা ফিল্ম। তো ভালো লাগছে প্রত্যেককে দেখতে আমির খান। এবং যেটা বললাম যে প্রথমেই, ক্যাম্পিয়ন সিনেমাটাকে প্রায় 95%ই কিন্তু ফলো করা হয়েছে। চেঞ্জেস মানে মানে ট্রেলার লেভেলে তো চেঞ্জ কিছুই প্রায় চোখে পড়লো না। এবার দেখুন, বক্স অফিস পোটেনশিয়াল সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, এই সিনেমাটা কিন্তু অনেকে বলবে যে লাল সিং চাড্ডা রিমেক ছিল ফরেস্ট গাম্পের। লাল সিং চাড্ডা ফ্লপ করলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন রিমেক কিন্তু ফ্লপ হচ্ছে। লাল সিং চাড্ডার সাথে এই সিনেমাটা পার্থক্য আছে। প্রথম কথা, কারণ লাল সিং চাড্ডা হচ্ছে ফরেস্ট গাম্পের রিমেক। এবার ফরেস্ট গাম্প এমন একটা সিনেমা, যে যারা হলিউডের সিনেমা দেখে না, বা যারা বাইরের সিনেমা ইন জেনারেল, বা যারা সিনেমাই সেই অর্থে হয়তো দেখে না, একদম মোস্ট ক্যাজুয়াল অডিয়েন্স বলছি, আমরা তো জেনারেল অডিয়েন্স না, আমরা সিনেমার যাপন, আমরা 10টা সিনেমা দেখা আমাদের কাজ, ইটস পার্ট অফ আওয়ার লাইফস্টাইল, তাই না? আমরা যারা সিনেমা বাফস আছি, যারা সিনেমাটাকে চর্চা করি, যাপন করি, সাধারণ মানুষও কিন্তু, যারা একদম সাধারণ অডিয়েন্স, তারাও কিন্তু, যারা সিনেমা দেখে না হলিউডের অত, তারাও কিন্তু ফরেস্ট গাম্প দেখেছিল। কিছু সিনেমা এমন আছে যেটা সবাই দেখে, ইভেন দ্য মোস্ট ক্যাজুয়াল অফ অডিয়েন্স, টাইটানিক আছে, অ্যাভাতার আছে, জুরাসিক পার্ক আছে, অ্যাভেঞ্জারের সিনেমাগুলো আছে। তো ফরেস্ট গাম্প হচ্ছে ওই টাইপের সিনেমা। এই সিনেমাটা সবাই দেখেছিল। তো ওটার সাথে চ্যাম্পিয়ন্স এর মতো একটা সিনেমার কিন্তু কম্প্যারিজন হয় না। চ্যাম্পিয়ন সিনেমাটা হয়তো একদম আমি ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে বলছি, একদম আর্ডেন্ট যারা সিনেমার ফলোয়ার, তা বাদ দিয়ে চ্যাম্পিয়ন সিনেমাটা কত লোকে দেখেছে। ইভেন যারা সিনেমা রেগুলারলি দেখে, তারাও যে সবাই দেখেছে তা কিন্তু নয়। এমনি ইউরোপিয়ান সিনেমার মার্কেট অনেক ছোট হয়ে গেছে। স্প্যানিশ সিনেমা এরকম নয় যে, স্প্যানিশ সিনেমার একটা সময় গ্লোবাল প্রেজেন্স ছিল, বাট সেটা বহু বছর আগের কেস। এখন মানে গ্লোবালি স্প্যানিশ সিনেমার অত প্রেজেন্সও নেই। তো চ্যাম্পিয়ন্সের সাথে ফরেস্ট গাম্পের কিন্তু গোলালে চলবে না। এই সিনেমাটা প্রথমত তার টোন, এটা আমি বলবো সিনেমাটার বেনিফিট, কারণ এখন এত পরিমাণে এই টক্সিক ম্যাসকিউলিনিটির সিনেমা, এই মানে ভায়োলেন্সওয়ালা সিনেমা, লার্জার দেন লাইফ অ্যাকশন সিনেমা, তো সেখানে একটা সুইট ফিল গুড কমেডি ড্রামা সিনেমা অলরেডি একটা এজ পাবে। কারণ এটা মার্কেট প্লেসে যা আসছে, যেটা আমি আগের দিনও বলছিলাম, এটা এগেনস্ট দ্য টাইড, এটা স্রোতের বিপরীতে। এইরকম কন্টেন্ট কিন্তু আসছে না। ফ্যামিলি কমেডি আমরা কিন্তু বহুদিন দেখি না। প্লাস যেটা বললাম, যে সোর্স মেটেরিয়ালটা, ফরেস্ট গাম্প লিটারালি যারা সিনেমা দেখে না তারাও দেখেছে, চ্যাম্পিয়ন্স কিন্তু সেটা নয়।
তো এইটা একটা বড় অ্যাডভান্টেজ পাবে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। আমার ট্রেলারটা একটাই সমালোচনা আছে এবার, যেটা স্ট্রাকচারাল একটা বিষয়, যে এই জাতীয় সিনেমার ক্ষেত্রে, এটা আমরা বাংলাতেও বলি, যে সিনেমাতে পুরো গল্পটাই বেসিক্যালি দেখিয়ে দিয়েছে, মানে কিভাবে জিনিসটা যাবে পুরো জিনিসটাই পুরো দেখানো। ওই একটা জিনিস আমার মনে হয়েছে যে আরেকটু যদি ক্লেভারলি ট্রেলারটাকে কাট করা যেত বা আরেকটু কম্প্যাক্ট রাখা যেত। এবার এই জাতীয় সিনেমার সমস্যাটা হয় বাংলা সিনেমার ক্ষেত্রে, আমরা বলেছি এই ফ্যামিলি কমেডি ড্রামা সিনেমাটা আপনাকে ওইটাই, মানে দ্যাট ইজ দ্য টোন, মানে ওটাই ডিমান্ড করে। একটা ফ্যামিলি অডিয়েন্সকে টানতে গেলে আপনাকে ওই মানে পুরো গল্পটা বলে দিতে হবে। তো ওই একটা জিনিসে আমার একটা মনে হলো যে গল্পটা অনেকটা দেখিয়ে দিয়েছে, সেটা না করলেই পারতো। বাট তা বাদ দিয়ে ট্রেলারটা কিন্তু খুবই সুইট, এবং কিছু কিছু ছোট ছোট রেফারেন্সেসও আছে। যেরকম আমি একটা জায়গায় দেখলাম মাইকেল জর্ডানের একটা ইয়ে আছে, মানে মাইকেল, মানে গাড়িতে মাইকেল জর্ডানের ইয়ে, তার উপরে মানে মাথার জায়গায় আর কি বাস্কেটবল বসানো, সেটা দেখে ভালো লাগলো। একটা জায়গায় হুপ ড্রিমস এর রেফারেন্স আছে। হুপ ড্রিমস অসম্ভব ভালো একটা ডকুমেন্টারি 1994 সালের, যদি সেটা না দেখে থাকেন তো দেখতে পারেন, সেটা রেফারেন্স আছে। তো এরকম ছোট ছোট কিছু রেফারেন্সেস আছে। বাস্কেটবল আমি একটা সময় ফলো তো করেছিলাম, আমি খুব দীর্ঘদিন যে বাস্কেটবল ফলো করেছি সেটা নয়। তো দেখা যাক কিরকম ভাবে দেখায়, কিরকম ভাবে বাস্কেটবল সিনেমাটার মধ্যে ফুটে আসে। কারণ বাস্কেটবল কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট একটা খেলা। ক্রিকেট বা ফুটবল, বিশেষ করে ক্রিকেট, যেহেতু আমাদের দেশে ক্রিকেট সব থেকে বেশি পপুলার, ক্রিকেটে আপনি, যেহেতু ক্রিকেট অনেক লম্বা একটা গেম এবং স্লোয়ার পেসড অ্যাজ কম্পেয়ার টু আদার স্পোর্টস, সেখানে ইউ ক্যান বিল্ড ন্যারেটিভ অ্যারাউন্ড দ্যাট ম্যাচ। বাস্কেটবল প্রচন্ড ফাস্ট পেসড একটা খেলা, তো সেটার মধ্যে ম্যাচের মধ্যে কি করে গল্পটা বলে সেটা দেখতে হবে। কারণ আমরা যে মানে স্পোর্টস এর রিলেটেড সিনেমাগুলো ইন্ডিয়াতে দেখেছি, দে আর স্লোয়ার পেসড গেমস। হকি যেরকম চাকরি ইন্ডিয়াতে, বা ক্রিকেট নিয়ে অনেক সিনেমা দেখেছি। বাস্কেটবল ইজ মাচ মোর কুইকার পেসড, অনেক বেশি ফাস্ট পেসড হয়। তো সেটাকে কিভাবে ন্যারেটিভের মধ্যে আনে সেটা দেখাবো, সেটা দেখার একটা ইন্টারেস্ট থাকলো। রেফারেন্সেস গুলো আমার ভালো লেগেছে যারা স্পোর্টস ফ্যান আছেন। এবং ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা খুবই ভালো লেগেছে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।